অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী কোটা বিরোধী যে আন্দোলনের ছাত্ররা এবং তাদের যে গার্জিয়ান রয়েছে পরিবার এবং দেখতে পাচ্ছেন ছাত্রীরাও তাদের মাঝে অবস্থান নিয়েছেন। এখানে হাজার হাজার ছাত্রছাত্রী অবস্থান নিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার ধামরাই ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলন ৯ দফা দাবিতে ঢাকার ধামরাই কালামপুর হইতে ছাত্রছাত্রীরা ইসলামপুর পর্যন্ত প্রদক্ষিণ করতেছে। দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা এখানে আপনার উপস্থিত হয়েছে, হাজার হাজার কয়েক হাজার লোক উপস্থিত। তাদের যে বৈষম্য আন্দোলন সেই আন্দোলনের বিপক্ষে তারা আজকে রাজপথে নেমেছে এবং তাদের যে দাবি এবং তাদের যে কোটা সংস্কার সেই বিষয়ে তারা আজকে উপস্থাপন করতেছেন। এতদিন ঢাকার ধামরাই থানা শান্তই ছিল, আর সেই শান্ত অবস্থানে গতকাল আপনারা জানেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের তিনি বক্তব্য দিয়েছেন যে আজকে আওয়ামী লীগ মাঠে নামবে, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এরা মাঠে নামবে। আর সেইখান থেকেই আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছে যে তারা যদি মাঠে নামে তাহলে তো আমাদের উপর আক্রমণ করবে, এরকমই একটি তাদের চিন্তা ভাবনা এবং চেতনা ছিল। সেই দিকেই লক্ষ্য রেখে তারা আজকে মাঠে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে লাঠি রয়েছে এবং যার যেরকম দরকার যে নিজেকে কন্ট্রোল করার এবং নিজেকে আত্মরক্ষার জন্য সেইভাবেই তারা উপস্থিত হয়েছেন আজকে। দেখতে পাচ্ছেন এটা হলো ধামরাই থানা রোড ঠিক বরাত সেন্টারের সামনে। ভুয়া স্লোগানে তারা লাল কাপড় মাথায় বেঁধে তারা নেমেছেন, ভুয়া স্লোগান দিতেছেন এবং তাদের যে দাবি হয়তো আজকে সরকার যে ঘোষিত দাবিগুলো মেনে নিচ্ছে এবং ৯ দফা যে দাবি সেই ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এবং ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছেন ঠিক বরাত সেন্টারের সামনে। আজকে রক্তে বাংলা ভেসে যাক, সারা বাংলা মুক্তি পাক, এই তাদের স্লোগান। স্টপ ডাউন হাসিনা সরকারের এবং আওয়ামী লীগ সরকারের যে সরকারকে পদত্যাগের যে দাবি তারা সেটাই আজকে প্রমাণ করে দিলেন যে আজকে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দরা মাঠে থাকবে সেটাই আজকে তারা মাঠে থাকতে পারেনি এবং তাদের মাঠকে দখল করে নিয়েছে ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র নেতারা এবং যে ছাত্র নেতারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র নেতৃবৃন্দ এবং তাদের যারা পরিবারবৃন্দ আছেন তারা একত্রিত হয়েছেন। আর আজকে দেখতে পাচ্ছেন যে ধামরাই যে এতদিন কোনো আন্দোলন হয়নি, ধামরাই যে কোটা বিরোধী একটি সংস্কার আন্দোলন হয়নি, সেটি আজকে সেই আন্দোলন করে তারা দেখিয়ে দিয়েছে ধামরাইয়ের মানুষের মাঝে যে আজকের যে আন্দোলন, এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন। কিছু মায়ের বুক খালি হয়েছেন, সন্তান হারিয়েছেন, সেই দাবিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আজকে তারা প্রদক্ষিণ করছেন। ধন্যবাদ সবাইকে।